হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ। তো তোমরা তো একটা জিনিস ভাবতেই পারো যে গুড মর্নিং বলছে আমার মাথায় গামছা বাঁধা কেন। সো এখন বাজে 9টা। আমি ঘুম থেকে উঠে কাল রাতে স্নান করতে করতে আই থিঙ্ক 12টা বেজে গেছিলো। আর এখন ওয়েদার হালকা ঠান্ডা ঠান্ডা আছে, মানে বৃষ্টি হচ্ছে, হালকা ঠান্ডা ঠান্ডা আছে। তাই জন্য আমি এখন স্নান করিনি, জাস্ট মাথাটা ধুয়ে নিয়েছি, কারণ মাথাটা খুব ভার হয়েছিল। মাথাটা ধুয়ে নিয়েছি। আমি একটা জায়গায় যাব, কোথায় যাব সেটা হচ্ছে কথা। ব্লগটা ভেরি ইন্টারেস্টিং হতে চলেছে, তোমরা চাইলে কিন্তু ব্লগটা ফুল দেখতে পারো স্ক্রিপ্ট না করে। তো এখন আমি মাথাটা শোকাক, ততক্ষণে আমি দুটো খেয়ে আসি। মুড়ি খাবো কি খাবো দেখি, চলো যাওয়া যাক খেতে। আর আমার দিদি কি করেছে, আমি ঘর সাজাচ্ছি, আমার দিদি এসে ঘর ভাঙছে। ও আসুক, ও তো বাড়ি গেছে, মানে আমার বাড়ি গেছে, আরেকটা বাড়ি। তো ওখানটায় আমিও যাবো এক্ষুনি, বলছিলাম না একটা জায়গায় যাবো, তো আমিও বাড়ি যাব একটু। তো এখন এই জন্য মাথাটা ধুয়ে নিলাম, এবারে রেডি হব খেয়ে দে। তো ও কী করেছে, এই যে এগুলো আমি অনলাইন থেকে এনে কত কষ্ট করে গ্রিল মেশিন বলে তো, জানি না কী মেশিন বলে, দেখো স্ক্রু আছে, স্ক্রুগুলো টাইট করতে যা খাটনি, মানে সে আবার যাদের পুঁটি করা ঘর, রং করা পুঁটি করা ঘর, তারা একমাত্র মর্ম বুঝবে। তো আমার মা দিদুন তো কিছু মা দিদুন বলছি, সরি, মা দাদুন কিছু বলে না, ঘর ছাদা করে উড়িয়ে দিলে আমার মা দাদুন কিছু বলে না, মানে বলে না বলতে ভুল, কম বলে। বাট আমার দিদুন মাথা খারাপ করে দেবে, ওর শখের ঘর এটা পুরোটা। তো অবশ্যই তো টাকা দিয়ে বানিয়েছে শখের ঘর, তাই জন্য আমাকে দিয়ে দিতে পারে রুমটা, কিন্তু ওই ছাদা বাঁধা করলে না বকে। তো দিদি কী করেছে, ভেঙে দিয়েছে। এবারে কি করব সেটা বুঝতে পারছি না, দেখা যাক ফেভিকুইক দিয়ে চেটানো যায় কি না ওইটা। এইটাই হচ্ছে কথা, মাথাটা আমার গরম হয়ে যায় এই জন্য। এই যে দেখো খাবার নিয়ে চলে এসেছি, খাবারে হচ্ছে চানাচুর মুড়ি, অনেকদিন থেকে মুড়ি খাইনি চানাচুর দিয়ে, বিশেষ করে চানাচুরে কিশমিশ কেন দেয়, এটা আমার বাড়িরই চানাচুর, এই যে আমার বাড়িরই চানাচুর, বাট কিশমিশ খেতে আমার ভালো লাগে না, কেন যে দেয় না বুঝতে পারি না। বাট তো চলো মুড়ি খাওয়া যাক, চানাচুর যত মুড়ি তত। তো গাইস দেখো বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। ভিডিও করতে করতে রাস্তায় বমি পড়েছে, দেখিনি মা বলছে বমি ধাঁধে আছে, যখন দেখি বমি পড়েছে। তো এখন বাজে 11:30, 12টা বাজতে যায়, এতক্ষণে যাচ্ছি, এবারে আবার বিকেলে চলে আসবো, কাল সকালে আবার কাজ আছে যেহেতু। চলো যাও গাইস, অনেকদিন তো টেকারে চড়া হয়নি, আজকে চড়েছি, মানে সে কী যে গা গোলাচ্ছে এখন নেমে, মানে ধারণার বাইরে, এতটা গা গোলাচ্ছে, এতটা পরিমাণ, তো ধারণার বাইরে। তো নেমে পড়েছি এখন, এবারে হেঁটে হেঁটে কিছুটা যেতে হবে, আমার বাড়ি হচ্ছে কিছুটা সামনে আছে, যেতে হবে। আমার বাড়ির সাথে আমার জিজু ঝোলা নিয়ে ঝপড় ঝপড় করে যাচ্ছে। আমি তো বাড়ি চলে এসেছি, আর আমাকে যেহেতু গরম লাগছিল তাই জন্য জেঠিমা দিয়ে দিয়েছে 1 গ্লাস শরবত। আমি খাবো না বলছিলাম, বাট তাও বলছে যে খা, কারণ আমার দিদির জন্যে করেছিল আর আমারও জল তেষ্টা পেয়েছিলো, তাই জন্য দিয়ে দিল শরবত। এখানে ঘট ঘট করে আমি খেয়ে নিচ্ছি, আর এটা হচ্ছে আমার বাড়ির সামনের গেটটা। তো দেখো আমার সেই ভাঙাচোরা মাটির ঘর, চলে এসেছি মাটির ঘরে, বসছি এখন মাটির ঘরে কলসি হাড়ি। ও বাবাকে দেখো, বাবা 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 বাবারে বাবারে, হা হা, এ কি পাগল হয়ে গেছে নি, ঘুরে ফেল দিয়েছে। বাবা হাই করে দাও, এখান দেখেন, হ্যালো টাটা করে দাও, টাটা টাটা করে দাও, টাটা টাটা টাটা। তো এবারে ড্রেস চেঞ্জ করবো, এতটা পরিমাণে গরম, বৃষ্টি হয়েছে তাও যা গরম লাগছে, ড্রেস চেঞ্জ করবো। আমি তো বললাম 12:30টায় কালকে স্নান করেছি, বাড়ি গিয়ে স্নান করবো, আর এখন স্নান করবো না। খেলা হচ্ছে, আমার দিদু আর পাবন খেলা করছে, কি যে করছে তারা দুজনেই জানে। হায় হায় হায়, কোথায়, আরে এইসব করতে করতে দুপুর 1টা বেজে গিয়েছে। তো আমরা সবাই এখন খেতে বসবো, অলরেডি সব জামাইবাবুদের খাওয়া হয়ে গেছে, আর আমি আমার জিজু দিদি আর বাকি দিদিগুলোর খাওয়া বাকি আছে, আর জেঠিমাদের।
তো এখন খেতে বসে গেছি এখন, আর আমি খেতে খেতেও চুল ঠিক করছি, মানে এরকম একটা ব্যাপার। আর খাবারে কি কি ছিল দেখে না, যেহেতু সবাই এসছে বাড়ি তাই জন্য অনেক কিছু আছে। যেহেতু বৃষ্টিকাল না, আমার বাড়ির কাছে বাড়িতে খুব মাছি, তো এখানে মাছের পিসটা দিয়েছে। দেখো ক্যামেরাতে বোঝা যাচ্ছে না এতটা বড়, বাট সত্যি অনেকটাই বড় ছিল। আমি কিন্তু মাছ খেতে ততটা ভালোবাসি না, বাট তাও দিয়েছে যেহেতু অনেকদিন পরে বাড়ি গেছি। এখন বিকাল হয়ে গেছে। কত বড় ছিল তোমার পেটটা দিনকে দিন কি হ্যাঁ, পেটটা বড় হচ্ছে। আমার দিদির আর দিদির ঝগড়া লেগেছে, জিজুর পেট বেড়ে যাচ্ছে দিন দিন বলে। আর সুস্মিতার আমরা দেখাশোনাতে বেরাচ্ছি। আজকে দে এখন বিকাল হয়ে গেছে, আনারস খাচ্ছি, সেই স্বাদ। আমি ভাবলাম চলে যাবো এক্ষুনি, বাট বাইরে বৃষ্টি হচ্ছে। আমার দিদি আমার পেছনে পেছনে ঘুরছে। কি দেখবো যে পুকুরে মাছ লাফাচ্ছ। আর দেখো সুস্মিতা কত জাম পড়েছে, জামকুল। বেকার ছাতাটা আনলাম, বৃষ্টি করে গেছে, বাড়ি চলে যাই। না, আমরা দোকান থেকে একটু ঘুরে আসি। এত ছোট ছোট কেন? কই গাছ যে এই জাম গাছ, আচ্ছা, ওখানে দুটো হনুমান ঝাপাচ্ছে। বানর বসছে ওই জন্য এত ফেলেছে, সেটাই বলো। এটা জঙ্গল মহল। হাতিও বেরাতে পারে, যা বড় জঙ্গল। এখন রাত হয়ে গেছে, রাতের খাবার বানানোর জন্য এখানে প্রস্তুতি চলছিল। দেখতে পাচ্ছ সব দিদিরা বসছে, আর দিদির মেয়েরাও এসছে ইউএস থেকে, আর আমার বড়দিও এসছে। বড়দির বাড়ি হচ্ছে কাঁতি। সবাই মিলে বসে একটু গল্প করছিলাম। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত, আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, ভিডিও কিছু করিও নি। সো টাটা সবাইকে। কেমন ভিডিওটা লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অ্যান্ড গুড নাইট, টাটা।